যাদের আহ্বানে সাড়া দিয়ে 14ই আগস্ট রাত্রিবেলা যেভাবে কলকাতার রাজপথে মানুষের ঢল নেমেছিল, আমি আমার 4 দশকের সাংবাদিকতা জীবনে ওইভাবে কোনো গণ আহ্বানে বাংলার মানুষকে সাড়া দিতে দেখিনি। উপরন্তু যারা নেমেছিলেন রাস্তায় তাদের বৃহৎ সংখ্যক মহিলা ছিলেন। এটা তো আরো কখনো না দেখা অভূতপূর্ব একটা ঘটনা বাংলার রাজনীতিতে। এটা কিভাবে হয়েছিল এবং এটা যারা শুরু করেছিলেন তারা এখন কি ভাবছেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার বিশেষ কিছু বলার নেই, বিশেষ কিছু জ্ঞান দেওয়ার নেই আজকের অনুষ্ঠানে। যারা এটা করেছিলেন, যারা শুরু করেছে তাদের থেকে আমি শুনবো। নির্দিষ্ট করে শুধু শুরুতে বলে রাখি, আমরা শুনবো যে কিভাবে এটা শুরু হয়েছিল, তারপর 3টি প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন উঠছে: কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার এবং আমি রাজনৈতিক দলকে একটা প্রতিষ্ঠান হিসেবে ধরছি, শাসক বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যে ভূমিকা তা নিয়ে কি ভাবনা আজকের অল্প বয়সী মেয়েদের, যাদের নিরাপত্তার কথা, যাদের ভবিষ্যতের কথা নিয়ে আমরা সবাই আলোচনা করছি, সেটা আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন রিমঝিম সিনহা, যিনি যার আহ্বান থেকে এটা শুরু হয়েছিল। এবং রিমঝিম, এটা কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, কি ভাবনা থেকে শুরু হলো, এটা তুমি সংক্ষেপে প্লিজ প্রথমে বলো। শুরুতে রিমঝিম কিভাবে শুরু হলো সেটা বলো প্লিজ। শুরুর পিছনে কারণ যদি সেভাবে দেখা হয় তাহলে সেটা শুধুমাত্র আরজি করের ঘটনা সেটা বলাটা ভুল হবে। আরজি করের ঘটনায় যে নারকীয় বর্ণনা আমরা দেখেছি, যে ধরনের ডিটেলস আমাদের সামনে এসেছে মিডিয়া থেকে, সেটি অবশ্যই অত্যন্ত নৃশংস এবং একটি মানে বারে বারে একটি খুব অ্যাগ্রেসিভ বিষয়কে সামনে আনে আমাদের কাছে। যে মহিলাদের সঙ্গে এই মুহূর্তে যে ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে, তাতে বছরের পর বছর অ্যাগ্রেশন বেড়ে চলেছে। তাতে বারে বারে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে যেন কোনো লিমিট ক্রস করে ফেলেছেন মহিলারা, এবং সেই কারণে তাদের সঙ্গে যে বিষয়গুলি ঘটছে সেগুলি ঘটা খুবই স্বাভাবিক। এই ঘটনার কথা শুনে আবার এটা জানতে পেরেছিলাম যে প্রিন্সিপাল এরকম মন্তব্য করেছিলেন যে এত রাত্রেবেলায় কেন উনি সেমিনার কক্ষে ছিলেন। সেই বিষয় থেকে মনে পড়ে যে যে কোনো ঘটনা ঘটলে, যে কোনো ইনসিডেন্ট ঘটলে সবসময় যিনি সেই ইনসিডেন্টের ভিকটিম হন বা সার্ভাইভার হন, তার উপরে দোষারোপ করার একটি চেষ্টা করা হয়। বারে বারে তার কোনো খুঁত খুঁজে ফেলার চেষ্টা করা হয়, যেটা থেকে এটি একভাবে এস্টাবলিশ করে দেওয়া যায় যে হয়তো তার কোনো ভুলের জন্য এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছে। এই কেসেও আমরা সেটা দেখতে পাই। কিন্তু বহু বছর ধরে জমে থাকা যে ক্ষোভ, জমে থাকা যে রাগ, সেই রাগের কোথাও কালমিনেশন এই ঘটনাটি আমাদের জন্য হয়ে উঠেছে এই মুহূর্তে। এবং এই স্বাধীনতার প্রশ্ন, রাত্রেবেলা বাইরে থাকা, আমি কোন সময় বাড়ি আসবো, কোন সময় আমি কোন কাজে বাইরে বেরোবো, এই প্রত্যেকটি জিনিসের কৈফিয়তকে যদি মাথায় রাখি তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটার সঙ্গে মহিলাদের ক্যারেক্টার, তাদের চরিত্র এক ধরনের সার্টিফিকেশন জড়িয়ে রয়েছে। তাই আমার মনে হয়েছিল যে 15ই আগস্ট যখন আমরা আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন করি, তখন নারী স্বাধীনতার পক্ষে, নিজে নারী হয়ে নারী স্বাধীনতার পক্ষে আমি স্ট্যান্ড নেব। এবং সেই কারণেই আমি ভেবেছিলাম যে 15 তারিখ রাত্রেবেলা আমি গোটা রাতটাই বাইরে থাকবো, কারণ সেইটা আমার পক্ষে, আমার সুরক্ষার পক্ষে একটি স্ট্যান্ড। 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ রাত্রেবেলা, 15 তারিখ রাত 12টা থেকে, সেইভাবে যদি বিষয়টা আমরা দেখি তাহলে আমি ভেবেছিলাম যে সেইভাবেই যদি জিনিসটাকে আমি বাইরে আনতে পারি, আমি আমার পক্ষে দাঁড়াতে পারি, যে আমার স্বাধীনতার পক্ষে দাঁড়াতে পারি। এবং ভেবেছিলাম যে আমরা যারাই চেষ্টা করছি এই বিষয়কে তুলে ধরার, যারাই চেষ্টা করছি বারে বারে এই ভিকটিম ব্লেমিং এর কথাটি বলার, তারা সবাই এগিয়ে আসবো এবং সেই রাত্রেবেলা আমরা একসাথে আমাদের প্রতিবাদকে রেজিস্টার করতে পারবো। তাই সেই রাত্রে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই যারা বেরিয়ে এসেছিলাম, তারা এটাই বলার পক্ষে ছিলাম যে নারী স্বাধীনতার সঙ্গে কি কি বিষয় জড়িত এবং বারে বারে যে কেসগুলি উঠে আসছে তার পিছনে কি কি ধরনের অসুবিধা রয়েছে, তার পিছনে কি কি ধরনের মনন কাজ করছে, সেগুলি নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি বলে মনে হয়েছে। প্রথম যখন তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্টটা দিয়েছিলে, তোমার কি ভাবনা ছিল? কত মানুষ বেরোতে পারেন, কতজন আসতে পারেন?
আমার মনে হয়েছিল সম্ভবত এই কেসের যতটা এই কেসটি যতটা মিডিয়াতে উঠে এসেছে সেই জায়গা থেকে হয়তো 150 থেকে 200 মানুষ অবশ্যই আসবেন, কারণ আমরা বারে বারেই দেখেছি যে কলকাতার মহানগরে অনেকবার প্রতিবাদের মিছিল বেরিয়েছে। আমরা নানান কারণে বাইরে এসে নিজের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছি এবং নিজেদের কথা স্পষ্ট করে রাখার চেষ্টা করেছি। 2019-এ যখন প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনাটি ঘটে হায়দ্রাবাদে, তখনও একটি রিক্লেম দ্য নাইটের কল দেওয়া হয়েছিল, আমরা দিয়েছিলাম, সেটি যাদবপুর 8B বাস স্ট্যান্ডেই, এবং সেখানে 60 থেকে 70 জন মানুষ এসেছিলেন, তারা দাবির পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তারা বিচারের কারণেই এসে রাতের দখল নেওয়ার যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে হয়তো তার থেকে নিশ্চয়ই বেশি আসবেন এবং 150 থেকে 200 মানুষ আসবেন বা হয়তো 500 মানুষ আসবেন, কিন্তু এত বেশি মানুষ এটার সঙ্গে পা মেলাতে চাইবেন বা তারা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নিজ নিজ এলাকায় সংগঠিত হবেন, এই বিষয়টি সত্যি অত্যন্ত হয়তো ফরচুনেট এবং আনফরচুনেট। কারণ আসলে এটা থেকেই বোঝা যায় যে যে রাগ, যে ক্ষোভ, যে ধরনের ডিসপেয়ার আমাদের সারাক্ষণ মাথার মধ্যে চলতে থাকে, যে একটির পর একটি কেস আসছে কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না, সেই বিষয়টি শুধুমাত্র বাংলা নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, বরং গোটা বিশ্বে আমরা